হাসপাতালে ওষুধ থাকার পরেও রোগীদের কিনতে বাধ্য করা হতো বাইরে থেকে। নিম্নমানের খাবার রোগীদের দেওয়াসহ নানা অভিযোগে ঠাকুরগাঁয়ের রানীশঙ্কেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রবিবার দিনভর অভিযান পরিচালনাকালে বেশ কিছু অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পায় দুদকের কর্মকর্তারা। অভিযানের সময় পরীক্ষা নিরীক্ষা ও হাসপাতালে নানা অসঙ্গতি নিয়ে প্রশ্ন তোলেন সেবাগ্রহীতারা। হাসপাতালে আসার পর অনেক টেকনিশিয়ানকে পাওয়া যায় না, যদিও পাওয়া যায় তারা বলে যে মেশিন খারাপ, আজকে হবে না, বাইরে করেন, এইভাবে বলে আমাদেরকে হসপিটাল থেকে বাইরে করে দেন যে আজকে আর হবে না। অভিযান শেষে ঠাকুরগাঁও জেলা দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান হোসেন সাংবাদিকদের জানান, অভিযোগের সত্যতা পেয়েছেন তারা। সুপারিশ আকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পাঠানো হবে বলেও জানান তারা। এখানে খুব নিম্নমানের উপকরণ দিয়ে খাবার প্রস্তুত এবং খাবার পরিবেশন প্রায় 2:30টার সময় করা হয়েছে। এছাড়াও ওয়াশরুম অপরিষ্কার, ভিতরের বাগান অপরিষ্কার এবং ডাক্তার কর্তৃক বিভিন্ন টেস্টের জন্য রোগীদেরকে বাইরে টেস্ট করার জন্য উৎসাহিত করা হয়েছে এখানে সেই সুযোগগুলো থাকা সত্ত্বেও। আর একটা অভিযোগ আমরা পেয়েছি, সেটা হচ্ছে যে টিকিট 3 টাকার টিকিট 5 টাকা নেওয়ার একটা অভিযোগ আমরা পেয়েছি। আমরা অফিস প্রধানকে এগুলোর ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য এবং ব্যবস্থা গ্রহণপূর্বক দুদক ঠাকুরগাঁওকে অবগত করার জন্য অনুরোধ করেছি। আমরা তাকে এই সকল অসঙ্গতি নিরসনের জন্য কার্যকর ব্যবস্থা নিতে অনুরোধ করেছি। তিনি ব্যবস্থা গ্রহণ করে আমাদের জানাবেন এবং যদি তিনি বিভিন্ন জনকে শোকজ করবেন এবং সেগুলো যদি যুক্তিযুক্ত না হয় তার পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে এবং তিনি আমাদের যে অবগত করবেন যে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তার প্রেক্ষিতে দুদক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। সকল বিষয়গুলো ওনারাও তো একটু খুঁটিয়ে দেখবে। তারপরে আপডেটটা আমরা আশা করি এক সপ্তাহের মধ্যে আমরা এটা জানাতে পারবো আশা করি।